খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে, অভিযোগ স্থানীয়দের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট ও রিষ্যা ফেরিঘাটের মধ্যে চলে ফেরি সার্ভিস, কিন্তু বেশ কিছুদিন ধরে পরিকল্পিতভাবে রিষ্যার দিক থেকে আসা ফেরি বন্ধ করে দেওয়া হচ্ছে ভাটা হওয়ার অজুহাতে, প্রতিদিন 2 বেলায় 3 ঘন্টা করে। এমন পরিস্থিতিতে ফেরি পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে প্রতিদিন কর্মক্ষেত্রে যাওয়া মানুষদের, যার ফলে ধীরে ধীরে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নিত্যযাত্রীরা, যার ফলে সমস্যায় পড়েছেন অটো চালক থেকে শুরু করে রিক্সা চালক এবং দোকানদারেরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই জিনিস করা হচ্ছে রিষ্যা ফেরিঘাটের তরফ থেকে। বিষয়টি নিয়ে খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকারকেও জানানো হয়েছে বলে জানান অটো, রিক্সা ও ফেরি সার্ভিসের সঙ্গে যুক্ত মানুষেরা। সমস্যা হচ্ছে কি, এটা রিষড়া পৌরসভার চেয়ারম্যানের যেটা শোনা যাচ্ছে, তার পরিকল্পিত খড়দা ঘাটটা বন্ধ করে দেওয়া। এবং এই খড়দা ঘাট যদি বন্ধ হয়ে যায়, এখানে মুদিখানা দোকান, তারপর রিক্সা চালক, আমরা অটো চালক, প্রায় না তো 200 থেকে 300 পেট মারা যাবে রুজি রুটি, যদি অটো রিক্সা আর এই দোকান বন্ধ হয়ে যায়। যদি ফেরি বন্ধ হয়ে যায়, ফেরির ওপরে আমাদের সব নির্ভরশীলতা। আমরা এই পরিষেবা ফেরি সার্ভিস পেয়ে আমরা এই অটো তো রিক্সা দোকানদার আমরা বেঁচে আছি। আর এই পরিকল্পিত গেল বছর থেকেই শ্যাম সুন্দর ঘাট, এত পুরনো ঘাট, এই ঘাটটাকে তুলে নিয়ে পরিকল্পিত করে নিয়ে চলে যাচ্ছে টিটাগড় এলাকায়। এটা কারা করছে? আমরা যেটা শুনতে পাচ্ছি, রিষড়া পৌরসভার চেয়ারম্যানের এটা পরিকল্পিত। কেন যাবে? কারণটা কি? এই ফেব্রুয়ারি মার্চ মাস পড়লে পরে এখানে ওই জোয়ার ভাটার খেলা হয়। ভাটা পড়লেই একটা নৌকা লাগিয়ে চালাতে পারে, কিংবা তার পাশে আরেকটা নৌকা লাগালে পরে প্যাসেঞ্জার পরিষেবা দেওয়া যায়, কিন্তু তারা নৌকো লাগাবে না। এবং ওপারের মাঝিরা প্রচার করে দিচ্ছে, প্যাসেঞ্জারদেরকে ভড়কে দিচ্ছে যে আপনারা দোলের পর থেকে শ্যামসুন্দর ঘাট খড়দা ঘাটে আসবেন না, টিটাগড় ঘাটটা চলে যাচ্ছে, সেই ঘাটে আপনারা খেয়া ধরবেন। এই ঘাট বন্ধ। কারণটা বলতে পারছি না, ওরা কি কারণে বন্ধ করছে সেটা ওরা বলবে। প্যাসেঞ্জার তো আমাদের স্যার এমনি কমে যাচ্ছে, ওরা যা প্রচার করে দিচ্ছে। প্যাসেঞ্জার পানিহাটি ঘাট পার করছে, লক্ষ্মীঘাট পার করছে 4 ঘন্টা, একদিন 5 ঘন্টা এরকম বন্ধ করে দিচ্ছে। আজ 11 দিন আমরা 4 ঘন্টা 5 ঘন্টা পরিষেবা পাচ্ছি না। আমরা গাড়ির মধ্যে বসে বসে আমরা চিন্তায়, মানে আমরা কি আর বলবো, যে কিভাবে আমরা পরিবার নিয়ে বাঁচবো। জল থাকা সত্ত্বেও ঘাট বন্ধ। আগে 2টো বা 1টা লঞ্চ রেখে পারাপার করা হতো, কোনো প্রবলেম হতো না। হঠাৎ এই ঘটনা আমরা তো সবাই আতঙ্কিত রীতিমতো। তো আমরা সেই আতঙ্কিত অবস্থায় সবাই মিলে গিয়েছিলাম পৌরমাতার কাছে, পৌরপ্রধান যিনি আছেন ওনাকে বললাম, গিয়ে যে আমাদের সম্পূর্ণ ঘটনাটা বললাম, তাকে চিঠিও করেছি আমরা। তো উনি বললেন আমাদের কাছে এরকম কোনো পারমিশন নেই যে ঘাট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা এখনো হয়নি, হলে পরে আমরা চিন্তা ভাবনা করবো। তার আগে আমরা বললাম যে আপনারা কিছু করুন, আমরা কোথায় যাব। আমাদের 4 ঘন্টা 8 ঘন্টা আগে বন্ধ হতো না, 4 ঘন্টা 8 ঘন্টা বন্ধ করে রাখছে। ভাটা হয় সর্বসাকুল্যে 2 ঘন্টা 3 ঘন্টা। এবার তার মধ্যে ভাটা হয় মানে তো এরকম না যে গ্লাসের জল ঢেলে দিলাম, ভাটা হওয়াতেও তো সময় লাগে। জলটা থাকাকালীন বন্ধ করে দেওয়া হচ্ছে। এরা একটা নতুন করে একটা চক্রান্ত তৈরি করেছে, যে বলছে জল নেই। ওপারে স্টাফেরা, কিছু স্টাফ বলছে যে ওপারে ঘাটে জল নেই, জল কমে গেছে, তার জন্য নৌকো বন্ধ, লঞ্চ বন্ধ। কিন্তু যখনই কোনো উৎসব হয় তখন কিন্তু এরা পরপর লঞ্চ খাড়া করে, সেই লঞ্চের উপর দিয়ে যাত্রীরা যাওয়া আসা করে, বিভিন্ন বোট চলে। ইচ্ছাকৃত ঘন্টার পর ঘন্টা এরা বোট বন্ধ করে দিচ্ছে, কোনো কারণ নেই। আমরা একাধিকবার বলছি যে কেন লঞ্চ বন্ধ, আধ ঘন্টার জন্য বানের জন্য বন্ধ হতে পারে, 3 ঘন্টা সকালবেলা, 3 ঘন্টা বিকেলে, 3 ঘন্টা কেন? বলছে লঞ্চ নাকি ক্ষতি হয়ে যাবে, লঞ্চ নাকি ভেঙে যাবে, লঞ্চের নাকি 60,000 টাকা 70,000 টাকা নাকি খরচ লঞ্চ ভেঙে গেলে। কিন্তু এসব তৈরি করা কথা, কিছু ব্যক্তি এই কাজ করে যাচ্ছে। কারণটা বলতে পারছি না, কেন করে যাচ্ছে। যাত্রীদের প্রচুর অসুবিধে। আজকে প্রচুর যাত্রী এখান দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তারা যেতে পারছে না, তারা ঘুরে ঘুরে, কেউ তার সিট পড়েছে হিন মোটরে, সেখান থেকে তাকে ঘুরে যেতে হচ্ছে। তার সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি করে যাব। তাহলে বললাম আগে চলে যান,
এসে দেখি লেখা রয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা বন্ধ। প্রতিদিন প্রত্যেক দিন এই কাজ এরা করে যাচ্ছে স্লেটে। আবার একজন লিখছে 2:40, বোর্ড চলছে 4টে। যখনই চাপ দিলাম, প্রেশার দিলাম যে কেন বোর্ড চলবে না, জল তো অনেক রয়েছে, মাঝি বললে হ্যাঁ বোর্ড চালাবো। মাঝিদের ভয় দেখানো হচ্ছে যে তোমরা যদি লঞ্চ ভেঙে ফেলো তোমাদের মাইনে কেটে নেওয়া হবে, রিসরা পৌরসভা বলছে। এবং এই চেয়ারম্যানের, জানি না চেয়ারম্যান বোধহয় সম্পূর্ণভাবে অন্ধকারে আছেন, উনি খোঁজ খবর নিচ্ছেন না। উনাকে বলছি দয়া করে উনি খোঁজ খবর নিন যে কেন ঘাটের এই অবস্থা। হ্যাঁ আমরা জানিয়েছি পৌরসভা বলছে আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে এই ঘাট এই পাশ থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে, এরকম কোনো খবর নেই। আমি গেছিলাম ইয়ে স্যারের কাছে, ঘরে ঢুকেছিলাম, উনি বললেন যে আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে ঘাট এখান থেকে, আমি যেরকম ঘাটের এর সমস্যা হচ্ছে, ঘাট নাকি পাশে চলে যাবে। উনি বললেন না, আমাদের কাছে কোনো এরকম খবর নেই যে ঘাট এখান থেকে চলে যাবে। কিন্তু আজ 2 দিন ধরে ঘাটের কবে ঘাট চলে যাবে, গতকাল একজন বললেন আমাকে যে 1 সপ্তাহের মধ্যে নাকি ঘাট নাকি ওই দিকে যাবে, এবং ঘাট সেই সময় নাকি 2 ঘন্টা চলবে। ভাটার সময়তে ওইখানে চলবে, জোয়ারের সময় আমাদের পুরোনো ঘাট দিয়ে চলবে। ওই ঘাটের নিরাপত্তা নেই, ওটা কে দায়িত্ব যাবে? জীবনের সংশয়, জীবন সংশয়, যাত্রীদের বলুন, স্টাফেদের বলুন, আমরা 10 জন স্টাফ ওখানে কেউ যাব না। তাহলে চাকরি থাক আর চলে যাক, নিশ্চয়ই বাড়ি থেকে বউকে বিধবা করার জন্য এখানে চাকরি করতে আসেনি, সিঁদুর মুছে যাবে, সেই চাকরি এখানে করতে আসেনি। এক নিত্যযাত্রী জানান প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে তাদের ফেরি সার্ভিস ঠিকমতো না চলায়। সমস্যা মানে আমরা তো রেগুলার যাচ্ছি, আমাদের খুবই অসুবিধা হয়। টাইমে আসি এক টাইম ধরে, কিন্তু এসে দেখি বন্ধ, তখন আমাদের অন্য ঘাট দিয়ে যেতে হয়, এটাই সমস্যা। কেন বন্ধ বলে বান আসেনি, তাই ভাটা হয়েছে তাই। এখন কি আপনারা অন্য ঘাট দিয়েও পারাপার হতো? আমরা সোদপুর দিয়ে পার হই, লক্ষ্মীঘাট দিয়ে পার হই। আস্তে আস্তে এই ঘাটে আর আসা বন্ধ করে দিচ্ছে, খুবই কমাতে তো হবেই, উপায় নেই, চাকরি তো ধরতেই হবে, তাই না? নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।